ব্লাড ফ্লু নিয়ে সাংবাদিক বৈঠক হলো স্বাস্থ্য ভবনে। বিবেক কুমার, অতিরিক্ত মুখ্য সচিব, রাজ্য সরকারের বিবেক কুমার, পানি সম্পদ উন্নয়ন বিভাগ। মালদায় ব্লাড ফ্লু আক্রান্ত হয়েছে 2টি শিশু, এমন খবর পাওয়া গেছে। প্রথম কেসে মালদায় একটা ইনফ্লুয়েঞ্জা হয়েছে, এখন সুস্থ অবস্থা রয়েছে। এআরই ডিপার্টমেন্টের সার্ভিলেন্স করছে। কোনো পোলট্রি ফার্মে কোনো প্রাণী মারা যায়নি। পোলট্রি জাতীয় খাবারে কোনো রকম নিষেধাজ্ঞা নেই। জানানো হয়েছে প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের পক্ষ থেকে বেলগাছিয়াতে রাজ্য সরকারের উন্নত মানের স্যাম্পল পরীক্ষার ব্যবস্থা রয়েছে। বহু স্যাম্পল এই জায়গায় পরীক্ষা করা হয়, তার বেশ কিছু স্যাম্পল অন্য রাজ্যের কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানে পাঠাতে হয়। তারা কোনো ব্লাড ফ্লু এর চিহ্ন পায়নি। মালদহ থেকে 390টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছে, কোনো রকম ব্লাড ফ্লু এর চিহ্ন পাওয়া যায়নি। এখনো পর্যন্ত লো প্যাথোজেনিক একটি কেস পাওয়া গেছে, কিন্তু রাজ্যে কোনো ব্লাড ফ্লু এর চিহ্ন পাওয়া যায়নি এখনো পর্যন্ত। মুরগির মাংস, ডিম সহ পোলট্রি জাতীয় খাবারে কোনো রকম নিষেধাজ্ঞা নেই রাজ্যে, জানালে তারা। লো প্যাথোজেনিক একটি কেস পাওয়া গেছে, তার সংক্রমণ কোথা থেকে এলো সেটা জানা যায়নি, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ব্লাড ফ্লুর চিহ্ন পাওয়া যায়নি বলে নিশ্চিত স্বাস্থ্য দপ্তর। তো আজকের এই প্রেস কনফারেন্স ডাকার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অবগত, আজ কিছু খবর কাগজেও এবং গতকাল ইলেকট্রনিক মিডিয়াতেও এরকম কিছু খবর এসেছে যে মালদাতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা যেটাকে আমরা সাধারণত বার্ড ফ্লু বলি, এতে আক্রান্ত হয়ে দুটো শিশু আক্রান্ত হয়েছে এবং তার জেরে কিছু মানুষের মধ্যে আতঙ্ক বা একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মূলত সেটাকে কাটাতে, সেটাকে অ্যাড্রেস করতে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে পাবলিকের কাছে কিছু সংবাদ রাখছি। আর তো আজকের এই প্রেস, এবার আমি ওকে, তো আমাদের রাজ্যে একটা বিস্তৃত ব্যবস্থা আছে ফর সার্ভেলেন্স অফ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এটাকে আমরা বলি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সার্ভেলেন্স প্রোগ্রাম। বেলগাছিয়াতে ইনস্টিটিউট অফ অ্যানিমাল হেলথ অ্যান্ড ভেটেনারি বায়োলজিক্যালস বলে একটা উন্নত মানের ল্যাবরেটরি আমাদের রাজ্য সরকারের রয়েছে এবং সারা বছরে এরা রাজ্যের সমস্ত জেলাগুলি, ব্লক এবং গ্রামগুলি থেকে প্রায় 30,000 সেরাম স্যাম্পল কালেক্ট করে। এই 30,000 স্যাম্পল বছরে কালেক্ট করে এবং এর মধ্যে এপ্রিল, মে এবং জুনের কয়েকটা দিন হয়েছে, এর মধ্যে তারা 1,728 খানা স্যাম্পল অলরেডি অ্যানালাইজ করেছে। তো এর মধ্যে এই 1,728 খানা স্যাম্পল, এর মধ্যে কোথাও রাজ্যের কোনো প্রান্ত থেকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো স্যাম্পলটা পাওয়া যায়নি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটা রাজ্য সরকারেরই তো ল্যাবরেটরি এবং রাজ্য সরকারেরই পরিসংখ্যান। আমি আপনাদের বলতে চাইছি যে আমাদের কাছে এই যে 30,000 স্যাম্পল বছরে আসে, এর মধ্যে 30% স্যাম্পল আমাদেরকে পাঠাতে হয় টু দি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস অ্যাট ভোপাল। মানে আমাদের সমস্ত স্যাম্পলের 30% ভাগ কিন্তু ভোপালে গিয়ে রিটেস্ট হচ্ছে এবং এখন অবধি আমাদের এই বেলগাছিয়ার ল্যাবরেটরিতে কিংবা আমাদের স্যাম্পল যেগুলি ভোপালেও পাঠানো হয়েছে অতি উন্নত একটা ল্যাবরেটরিতে, সেখানে আমাদের রাজ্য থেকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো কিছু পাওয়া যায়নি। এবার আমি আসছি মালদা জেলাতে। মালদা জেলায় যেখানে এই ঘটনাটা ঘটেছে, আমাদের সব মিলিয়ে, আর এই ঘটনাটা ঘটেছে ধরুন বিগত 2 মাস ধরে, তো 2 মাসের মধ্যে আমি 1 এপ্রিল থেকে আপনাদের ফিগার দিচ্ছি, সব মিলিয়ে মালদা জেলা থেকে 390 স্যাম্পল, সেরাম স্যাম্পল, তারপর নেজাল সোয়াব স্যাম্পল আর ক্লোয়াকাল স্যাম্পল, 3 ধরনের স্যাম্পল নিতে হয় পাখির, পোলট্রির। এগুলো 390 খানা স্যাম্পল আমাদের এই ল্যাবরেটরিতে এসেছে, কয়েকটা আমরা ভোপালেও পাঠিয়েছি। এই জেলা থেকে কোনো সংবাদ বা কোনো স্যাম্পলে কিন্তু এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো ভাইরাস ধরা পড়েনি।